আমরা অনেক খুশি যে আল্লাহ ওই সমস্ত গাফেল মানুষদের অন্তর্ভুক্ত বানাননি। আর যারা প্রভু ভক্ত তারা সব সময় আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ তুমি আমাদেরকে তাদের মতো বানাও যারা তোমার পথে চলেছে, অবিচল অটল থেকেছে, তোমার ইবাদতে সব সময় মাশগুল হয়েছে। আল্লাহ তুমি তাদের মতো আমাদেরকে বানিয়ে নাও। এটা একটা মানুষ, সঠিক মানুষের চাহিদা যে আল্লাহ যারা সঠিক পথে থেকেছে, সঠিক পথে চলেছে, আল্লাহ তুমি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত বানিয়ে নাও। সুতরাং আমরা যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে আন্তরিকতার সাথে উপস্থিত হয়েছি, আল্লাহ তাআলা আমাদেরকে যেহেতু তৌফিক দান করেছেন, এত বড় একটা নিয়ামত যেহেতু আমরা পেয়েছি, সেই জন্য এই নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই বলেন তো দেখি? হৃদয়ের স্পন্দন থেকে সকলেই আমরা বলি আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা আমাদেরকে উপস্থিত করেছেন আউয়াল ওয়াক্তে। আজকের দিনটাকে প্রাধান্য, প্রায়োরিটি দিতে পেরেছি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিনে কেরাম, আজকের এই জুমায় মনস্থির করেছি, চিন্তা ভাবনা করেছি, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় হলো মৃত্যুর প্রস্তুতি। মৃত্যু আমাদের হবে আমরা জানি, কিন্তু প্রস্তুতি কতটুকু নিয়েছি, কতটুকু প্রস্তুতির জন্য আমরা কাজ করছি, প্রস্তুতি নিচ্ছি কি না। আজই শুরু করার 7টি আমল, মৃত্যুর প্রস্তুতি কিভাবে নেব, আজকে থেকেই, এই খুতবার পর থেকেই আমরা 7টা আমলের কথা আজকে বর্ণনা করব, যেটা জুমার পর থেকেই ওই 7টা আমল আমরা করা শুরু করব ইনশাআল্লাহ। যেন ওই 7টা আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি হিসেবে আমাদেরকে কবুল করে নেন, আমিন। সম্মানিত মুসল্লিনে কেরাম, মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল জুমআহ, কোরআনের ৬২তম সূরা ৮ নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মালাকীকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা যে মৃত্যুকে এড়িয়ে চলছো, তোমরা যে মৃত্যুকে এড়িয়ে চলো তা তোমাদের সঙ্গে সাক্ষাৎ করবে। মৃত্যুকে আমরা এড়িয়ে চলছি, কিন্তু মৃত্যু আমাদেরকে এড়িয়ে চলছে না। মৃত্যু তার জায়গাতেই অটল আছে, স্থির আছে। সময় মতো এক সময় এই মৃত্যুটাই আমার সাথে সাক্ষাৎ করবে, আপনার সাথে সাক্ষাৎ করবে। মৃত্যুর সাথে আপনার সাক্ষাৎ করার প্রয়োজন নেই, মৃত্যুর সাথে আপনি সাক্ষাৎ করার প্রয়োজন নেই, বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই মৃত্যুটাই তোমার সাথে সাক্ষাৎ করবে। মৃত্যুর ভয় আমাদের অন্তরে নেই। আমি যে মারা যাব, আপনি যে মারা যাবেন, এই ভয়টা আমরা আন্তরিকতার সাথে ভয়টা করি না। অথচ যখন মৃত্যুটা আসবে, যত বাধা বিপত্তি থাকুক না কেন, আপনি যত বাহাদুরি করেন না কেন, যত টাকার মালিকই হন না কেন, এই মৃত্যুটাকে সাড়া দিয়ে আপনাকে আমাকে এই দুনিয়া থেকে পাড়ি জমাতে হবেই। এটাই চূড়ান্তন বাস্তব, এটাই সত্য। এটা থেকে আপনি কখনো রেহাই পাবেন না। কি আপনি রেহাই পাবেন? কখনো পাবেন না। সুতরাং মৃত্যু যেহেতু আমাদের সাথে সাক্ষাৎ করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে কথাটা বলেছেন, কোরআনের ৬২তম সূরা ৮ নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল বললেন যে মৃত্যু একদিন তোমার সাথে সাক্ষাৎ করবে। তার মানে বোঝালেন যে মৃত্যু, আমি মৃত্যুর সাথে সাক্ষাৎ করব না, এই মৃত্যুটাই আমার সাথে সাক্ষাৎ করবে।
সম্মানিত মুসলিম কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা স্পষ্ট করলেন মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। মৃত্যুর জায়গায় রয়েছে, আপনি আপনার জায়গায় রয়েছেন। যখন সময় হবে তখন এই মৃত্যুটা আপনার সাথে সাক্ষাৎ করবে, আর এই সাক্ষাতের মাধ্যমেই এই দুনিয়াটা আপনার জন্য অন্ধকার হয়ে যাবে। দুনিয়াটা আপনার জন্য আর থাকবে না, আপনি পরকালীন পথযাত্রী হয়ে যাবেন। সুতরাং এই মৃত্যুর ভয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের অন্তরে স্থাপন করে দেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলী ইমরানের 185 নং আয়াতের মধ্যে বর্ণনা করেন, কোরআনের 3য়তম সূরা 185 নং আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এখানে যার প্রাণ আছে, যতগুলো জিনিসের প্রাণ আছে, প্রত্যেকটা প্রাণীকে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কোনো প্রাণী এই দুনিয়ার মধ্যে থাকবে না। একটা গাছ, এই গাছটারও প্রাণ আছে। জগদীশ চন্দ্র বসু তিনি বলেছেন গাছেরও জীবন আছে। এই গাছটাকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমি মানুষ, আমারও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। জীবজন্তু বলেন, তাদেরও প্রাণ আছে, তাদেরও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অর্থাৎ যত প্রাণী আছে প্রত্যেকটা প্রাণীকে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুতরাং এই মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না। আমরা সকলে জানি যে মৃত্যু একদিন আসবেই, কিন্তু এটা অনুধাবন একটু করেন তো দেখি, যে মৃত্যু যে আসবে, আপনার যে মৃত্যু হবে, এটা কখনো কি আন্তরিকভাবে একবার চিন্তা করেছেন? গভীরে বসে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কত কি আমার আছে, কিন্তু আমার যে মৃত্যু হবে তখন যে আমার কেউ থাকবে না। আপনি কি ভাবছেন? আপনি মৃত্যুর পরে অনেক মানুষ আপনাকে নিয়ে হাই হতাশ করবে, আপনাকে নিয়ে অনেক কিছু ভাববে, এগুলো কোনো কিছুই থাকবে না। সব কিছু বিলীন হয়ে যাবে। যত বড় বড় কবি বলেন, সাহিত্যিক বলেন, যা আমার কবিতা থেকে যাবে, সাহিত্য থেকে যাবে, এটা থেকে যাবে, ওটা থেকে যাবে। কবিতা আপনি রেখে গেলেন, সাহিত্য আপনি রেখে গেলেন, ওই সাহিত্য নিয়ে মানুষ পড়াশোনা করবে, জাস্ট আপনার নামটা বলবে, কিন্তু আপনি কে ছিলেন, আপনি কি করেছেন, কোনো কিছুই ভাবার সময় মানুষের নেই। শুধু কবিতার নাম হিসাবে আপনাকে হয়তো স্মরণ করবে। দুনিয়াতে ভালো কাজ করেছেন, হয়তো কয়েকদিন আপনাকে মানুষ স্মরণ রাখবে। আমি এটাই বোঝাতে চাচ্ছি, আপনি যত বড় একটা পণ্ডিতই দুনিয়ার মধ্যে থাকেন না কেন, মৃত্যুর পরে সর্বোচ্চ কয়েকশো বছর হয়তো আপনার নাম মানুষ জপতে পারে, কিন্তু তারপরে হলেও তো আপনার নামটা বিলীন হয়ে যাবে, উধাও হয়ে যাবে, আপনার অস্তিত্বহীন হয়ে যাবেন আপনি। কিন্তু এই ক্ষণিকের দুনিয়ার মধ্যে আপনি আগমন করে আপনার জীবনের জন্য আপনি কি করেছেন, এটা নিয়ে একটু গভীর চিন্তা মগ্ন আপনার হওয়া দরকার। আপনি ব্যক্তিগতভাবে একটু সময় আপনি গভীর চিন্তায় মগ্ন হয়ে যান যে আল্লাহ কেন সৃষ্টি করলেন, আমি বর্তমান যে পরিস্থিতিতে আছি, ভবিষ্যতে আমার পরিস্থিতি কি হবে, অতীতে আমি কি ছিলাম, এই সবগুলো বিষয় নিয়ে একটু ভাবেন। ভাবলে দেখবেন এ দুনিয়ার যত লোভ লালসা আছে, এসব লোভ লালসা আপনার দিল থেকে বহিষ্কার হয়ে যাবে এবং সুন্দর একটা মন আল্লাহ তাআলা আপনাকে দান করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই মৃত্যুর ভয় অন্তরে স্থাপন করে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত আমাদেরকে করার বেশি বেশি তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর প্রস্তুতি নেওয়ার বিষয়ে গভীরভাবে আমাদেরকে উৎসাহ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীরভাবে আমাদেরকে উৎসাহ প্রদান করেছেন। রাসূল বলেছেন, আকসিরু যিকরা হাদিমিজ যাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বেশি বেশি করে মৃত্যুর কথাটা স্মরণ করো, বেশি বেশি করে মৃত্যুর কথাটা তোমরা স্মরণ করো।
কারণ রসুলের এই হাদিসের ব্যাখ্যা অনুপাতে আসে, মানুষ যখন মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করবে তখন আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ভীতি তার অন্তরে বেশি বেশি করে স্থাপন হবে। যখন মানুষ বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করবে তখন মানুষ পাপ কাজ থেকে বিরত থাকতে পারবে। যখন মানুষ বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করবে নামাজি হতে পারবে, মানুষ পরহেজগার প্রভু ভক্ত হতে পারবে, গুনাহের কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সেই জন্য মৃত্যুর কথা আমাদেরকে বেশি বেশি করে স্মরণ করতে হবে। যখন কোনো কবরের পাশ দিয়ে যাই অবহেলা করে অনায়াসে আমি আমার মতো বিভিন্ন চিন্তা ভাবনা মাথার মধ্যে দিয়ে আমি সেখান থেকে পাশ কাটিয়ে চলে যাই। আমি বলছি না সেখানে দাঁড়িয়ে আপনি মাজারের মধ্যে শ্রদ্ধা ভক্তি শুরু করে দেন, সেটা আমি বলছি না। আপনি একটা কবরের পাশ দিয়ে গেলেন, আপনি কবরের দিকে তাকান, আপনি অনুভব করেন এই কবরের মধ্যে যেই লোকটা শুয়ে আছে, যে মাইয়াত শুয়ে আছে, এই মাইয়াত দুনিয়ার মধ্যে বিচরণ করেছে, চলাফেরা করেছে। আমি যেরকম, আমার যেরকম সুটম দেহ আছে, শরীরটা কাটলে যেরকম রক্ত বের হয়, এই লোকটাও একসময় দুনিয়ার মধ্যে জীবিত ছিল, তার দেহটা কাটলেও রক্ত বের হয়েছে, আজকে মাটির সাথে মিশে গিয়েছে, কোনো শব্দ নেই, কোনো আওয়াজ নেই। এই লোকটার মতো আমাকেও এই অন্ধকার কবরে শায়িত হতে হবে। আপনি এই বিষয়গুলো নিয়ে আপনি চিন্তা ভাবনা করুন, দেখবেন পাপের কাজ থেকে মুক্ত থাকতে পারবেন। পাপ কাজ আপনাকে গ্রাস করতে পারবে না। নেকির কাজগুলো তখন করতে ভালো লাগবে, কারণ আপনার মাথায় থাকবে এই দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী দুনিয়া, এই জীবনটা হচ্ছে অল্প সময়ের জন্য। আপনাকে অন্ধকার কবরে যেতে হবে, মৃত্যুর স্বাদ আপনাকে গ্রহণ করতে হবে। দুনিয়ার যত ধরনের লোভ লালসায় থাকুক, আপনার ক্ষমতার লোভ লালসায় থাকুক, বা আপনার দুনিয়ার বিভিন্ন ফেতনা বাজারের লোভ লালসায় থাকুক, অর্থর দিক লোভ লালসা থাকুক, কোনো লোভ লালসা আপনাকে গ্রাস করতে পারবে না যদি কবরের চিন্তাটা বেশি বেশি করুন। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা বেশি বেশি করে কবরের কথা স্মরণ করো। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুপাতে আমাদেরকেও বেশি বেশি করে